আসসালামু আলাইকুম কিতাহররা সকল ভালো আছেন নি আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আর কি রান্না বান্ধার একটু ভিডিও লই আইলাম, আশা করলাম আজকের ভিডিও ভালো লাগবো আপনার কাছে। এবার দিয়ে আমি একটা কারি রাঁধছিলাম আলু দিয়ে আর হইছে মাংস দিয়ে, আর একটা আইটেম রাঁধবো হাত করা দিয়ে আর মাংস দিয়ে, এটা বড় মাংস লাগে আর কি। আর হইছে গিয়া আলু আসলে না দিলে দেখা যায় আবার চিনতে খাইতে চাই না আর কি। আর এবার দিয়ে কিছু বড়ই আনছিলাম, তো বড়ইগুলো আর কি বেগর হয়েছে আস্তে আস্তে, তো সকলটা সট আউট করবো। একটা আসল টেঙ্কা বড়ই, একটা আসল কুল বড়ই। বাইদি ভাত তরকারি সকলটা রেডি হয়ে গেছে। আজকে হিলা কোনো রেসিপি শেয়ার করছি না, তো টেবিলের মধ্যে সকলটা আনি লাইছি। আর হইছে কি একটা আমার হাজবেন্ডে রাঁধছিল আর কি, আর একটা রাঁধছিলাম আমি। তো তাই রাঁধছিল রেডিমেড মশলা দিয়ে, আর আমি রাঁধছি গরম সাদা মশলা আসিল কথা মশলা দিই। তো আর কি প্রিয় কারিও খাইতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, খারাপ নয়। কালারও সুন্দর হয়েছে আর কি। তো এখন আর কি আমরা খাইলিম আস্তে আস্তে, গরু প্রায় 10:30টার মতো হয়ে গেছে কি। তো গরুর মাংস দিই আর কি দেখো একটার নাম হাত করা দিয়ে খাইতে আসলে ভালো লাগে। এটা তো আমরা সিলেটিও হলতো একেবারে বিখ্যাত একটা খানি কিংবা কারি। আর হয়েছে গিয়া আমার হুড়তে করে খাওয়াইছিলাম ও প্লেটও, তো প্লেটও আমি বইছিমু। একটার মাঝে আসিল আলুর তরকারি, তো তার লাগে একটু কাকে সাদা মাথা দেখা যার। তো নর্মালি ইয়াকে খানিরা গেটে বললে সুন্দর করি আটে ইটাইয়া বই। তো আজকে না বেশি টায়ার্ড আসলাম, বারেও আসলাম, তখন লাগে আজকে আর এটা টেবিল আটাইছি না হই কোনো সুরে তাকে খাইলাই। আর হয়েছে কি আমার প্লেটও রেডি হয়ে গেছে, তো আস্তে আস্তে খাইলি মাংস তরকারি আসলে গরমা গরম খাইলেও ভালো লাগে। একটু হয়েছে গিয়ে 4 দিন করে একটা ভিডিও। আর আজকে আর কি ওয়েদারটাও অনেক বেশি সুন্দর আছে। আর হয়েছে গিয়া আজকে আমি আর কি বানাইমু যে ক্রাম্পেট আছে, ক্রাম্পেট বিরান করবো। ক্রাম্পেটের কিলা বিরান করলে একটাও আপনার লগে আজকে শেয়ার করিমু। তো কই ছোট্ট রেসিপি আছে, ইজি আছে, তো ওটা শেয়ার করিলেই। তো কিছু বাখর কথা খাঁচা মরিচ পেঁয়াজ কাটি লাইলাম। আর এটা সকলটা হয়েছে গিয়া আন্দাজ করিয়া খাইছি, আর বেশি চাইলে বেশি দিতে পারবা, আর নাইলে আর কি আন্দাজ করিয়া দিলেইবা। তো সকলের পয়লা বই দিলাম গিয়া একটা হান্ডি। তো আর কি এখন একটু কেজিও দিলাম বাটার। বাটার এটার মাঝে আছে 1 টেবিল স্পুন, তো যার যতটুকু লাগে ততটুকু দিবা। আমি আর কি ফার্স্ট টাইম আজকে একটা বিরান করলাম। তো এক প্যাকেটের মাঝে তো নর্মালি 8 পিস থাকে, আমি মনে হয় 6 পিসের মতো করছিলাম, খারছিলাম আর কি ছোটো ছোটো করিয়া। তো বাটার আর কি মেল্ট হয়ে গেছে, পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজ দিয়া আন্দাজ করিয়া দিতাম ওইব লবণ। তো পেঁয়াজ আর কি নরম হোক আর ইবাই দেওয়ারে খাটি মনে। তো একই চপিং বোর্ডের মাঝে আমি খাটি লইমু, আর এখন বাহরিয়া ঝামেলা করতাম না। তো একবারে আর কি সিম্পলভাবে ইজিভাবে খাটিলেই পাওয়া লাইস পিস করিয়া করিয়া। তো ছোটো চাইলে ছোটো, বড়ো চাইলে বড়ো। তো এটা শুনছি এটা দিয়ে ডিজার্টও খাওয়া যায়, এটা দিয়ে তরকারিতেও খাওয়া যায়। শীতল পিঠা বাঙালিতে হয়, আর ইংলিশে হয় ক্রাম্পেট। তো কয়েক পিস আমি খাটি লইছি আর কি, সব রেডি হয়ে গেছে। পেঁয়াজের কালারও সুন্দর হয়ে চেঞ্জ হয়ে গেছে গিয়া। তো আর একটু গাইলে আর কি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ধরিলেইমু একটা ডিম। তো কি এ পর্যায়ে গিয়া ডিমরে পালা করে লাড়িয়া মিক্স করে লিমু পেঁয়াজের লগে। ডিম আর কি একটা হালকা গন্ধ থাকে, আর ক্রাম্পেট তো অলরেডি খুব খোকা থাকে, বেশি সময় লাগে না। এরপর আর কি দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আর একটু সময় লাড়মু, মানে স্টেপ বাই স্টেপ আর কি 30 সেকেন্ড 1 মিনিট হলো লাড়িয়া লাড়িয়া একটার পর একটা দিলাইমু। তো ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ সকলটা আর কি একটার লগে একটা সুন্দরিয়া মিক্স হয়ে গেছে। আর এখন দিলাম ক্রাম্পের যে খাট্টা আসছিলাম ওগুলা। তো এই রেসিপি আসলে একবারে ইজি আর কি। আমরা যে বাংলাদেশি স্টাইলে নুডলস বানাই ও সেম নুডলস লাগানো আসলে।
তো এখন বালা করে লাড়ি লইলাম, লাড়িয়া সারিয়া আর কি আর একটু কুক করমু। এর ভিতরে সাইকে যে তা আছে তা কিছু আটানির চেষ্টা করমু হইয়ে। ওই দিন আর কি স্যাটারডে আসল তো একটু তারা উড়া করিও আর কি হই শেষ করিলাই মসজিদও গিয়ে আমার পরে পিক করতাম হইব। এরপর এনে দিয়েছি বাহরের পাতা দিয়ে সুন্দর করিয়া ওলা আর কি লাড়ি লইমু। তো এই ক্রাম্পেট আর কি এমনি তো সফট থাকে বাট কুক করার পরে তো আরও বেশি সফট হয়ে যায়। তো তা বললা হিজ্জা কতটুকু হয়েছে একবারে মানে কমে গেছে। তো আমার আর কি রেসিপি রেডি হয়ে গেছে। আর তারপর হয়েছে গিয়ে আরেকটা আর কি একটু পরে আর কি আমি যখন করছিলাম মসজিদ থেকে ইয়া রুই মাছ ভিজেছিলাম। তো আজকে রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্নবো। তো আর কি মাছরে আমি চুলাই লিছিলাম আইসলা ফালাইছি, ফালাইয়া লবণ দিয়ে বালা করি মাখাই একটু সময় রাখছিলাম। এখন বালা করি আর কি দই লিলাম। তো ক্যামেরা তো আর কি ওটার লাগে আমি পানি চালিয়া তৈছি। ক্যামেরা অফ করিয়া বালা করি মাছরে ওয়াশ করবো। ফুলকপি অবশ্য বানাইয়া ওয়াশ করে লিয়েছি। তো ফ্রেশ ফুলকপি খাইতে রুই মাছ দিয়ে আলাদা একটা মজা লাগে আর যেটা যেটা লাগবো আর কি। তো হয়েছে গিয়া কালকের যে বড়ইগুলো আসছিল টেঙ্গা বড়ই কয়েকটা খাইছি, অবশ্য ভালো মজাও আছিল। তারপর হয়েছে গিয়া এইটা নিচে দিয়ে হয়েছে গিয়া কুল বড়ই একটু নষ্ট ধরিল আর কি কুল বড়ইগুলো। আর এবার দিয়ে আর কি মাছটা ধোয়ার তো কালকে যে গেছিলাম বারে গেছিলাম আমার ফুরির লাগি শপিং লইয়াছিলাম কিছু। একটা শপিং করার টয় বক্স বাস্কেটের ভিতরে আরেক জোড়া আমি আনছিলাম ওই বুট আনছিলাম। তো আমি কালকে আর কি দেখাইতাম সময় পাইছিলাম না, দেখো এখন দেখাইলে এই তো তাই যদি মাঝে মাঝে ভিডিও দেখে তো ভিডিওর মাঝে দেখতে পারবো তাই জিনিস আমি যেন ভিডিওত এড করছি। তো তারা জিনিস বা তারার ভিডিওর মাঝে এড করলে তারা দেখছি একটু বালা ফাইন। তো একটা সময় দেখো নাকি ভিডিও, তো আমি ভিডিওত লাগাইয়া মাঝে মাঝে আর কি হামেশা নয় মাঝে মাঝে খামো লাগি যাই। তো হালকা পাতলা কিছু খামও করিলাই। আর ইবাই দিই আর কি মশলাগুলা সুন্দর ইয়ে কষা নিয়ে গেছে। এই রেসিপি আর শেয়ার করলাম না, কই মাছের তরকারি তো আমরা সকলেও চিনি গিলা রান্ধই, কই একটু দেখাইলাই প্রসেসটা। মশলাটা তো বলা হলে বুনি লাইছি বা কষাই লাইছি, সুন্দর একটা কালার আইছে মাসাল্লাহ। নর্মালি আমার ক্যামেরার মাঝে ইলা ক্লিয়ার ওয়া প্রায় সময় আর কি দেখি আয় না, বাট আজকে আর কি আস্তে আস্তে ভিডিও করি। আসলে তারা ওরা করিয়া করলে ভিডিও অত বেশি বোঝা যায় না আর ক্লিয়ার আয় না। আমি তো মাঝে মাঝে আমার টিভি বা আমার আইপ্যাডও আমার মোবাইলও তো লাগাইয়া দেখি, আম্মার ঘরে গেলে আম্মার ঘরে গিয়া দেখি আর কি থাক মোবাইলও। তো কোনো কোনো সময় দেখা যায় যে একটা বেশি তাড়াতাড়ি করিয়া করি ভিডিও অত বেশি ক্লিয়ার ইয়া আয় না, আর এটা ভিডিও আসলে অত বেশি ভিউ হয় না। তো আর কি এবার দিই মশলা কষা নিয়ে গেছিল, তারপর দিলাম ফুলকপি দিয়ে আর কি বালা করি লাল্লাম জলা লাড়া যায় আর কি। আর এবার দেখো একটা খাজুর খাইলেই শরীরের মাঝে একটু এনার্জি আইবনে। তা মাছও ধোয়াই গেছে আর কি। আর এবার দিয়ে কয়েকটা টমেটো বাকরছি, টমেটোগুলো নষ্ট হয়ে যাব কই রান্ধি লাইলে ভালো হইব। এবার দিয়েছি গিয়া ফিলেট বাকরছিলাম কিছু। এবার ইমান Is it okay? I like it. এরপর আইলাম এবার মাছর মাঝে মাছ দেখতাম, তো মাছ দিলেছিলাম আর কি ফুলকপির মাঝে একটু খসানি পরে। আর এখন একটু খসাই দিব, খসাইয়া তারপর আর কি একটু পানি দিব যতটুকু লাগে। তো এটা তো আমরা দেশি খানি আন্দাজের উপরেও চলে। মাছটা খসানি হয়ে গেছে গিয়া আর এখন আমি ইচ্ছা মতো পানি দিলাম। তো এটার মাঝে একটু বেশি পানি লাগে আসলে। তো পানি বা জুল হইলে আর কি একটু বেশি মজা লাগে, ভাল লাগে। তো আমি আমার কাছে যেটা ভালো লাগে হলো রাঁধছি। আপনারা যদি চান পানিটা একটু কম বেশি করতে পারবা। এবার দিব ইসলাম বড় বড় করিয়া রসুন রেসিয়া টমেটোর তরকারি। তো টমেটো আর কি আস্তে আস্তে ওর দিলাম টমেটো হইয়া। আর এবার দিয়ে মাছ তরকারি জালোর যে সময় দেখবো আমার মন মতোই গেছে, তো ওই সময় আর কি আমি ফিল্মটা অফ করবো। তো আজকের ভিডিও একটু লম্বা কি আশা করলাম আপনার কাছে ভালো লাগবো। আর ভিডিওটা ফুল দেখা বাকি, যদি ভিডিওটা দেখা পরে ভালো লাগে
সাথে আর কি আমার চ্যানেলে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। আমার ফুলির লাগে একটু কাটিয়ে রাখছিলাম টমেটো। তো আর কি আজকের ভিডিও আমি ওখানে শেষ করবো। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম। আরিবাই আমার ফুলিয়ে কিছু বড়িয়া কইসুন। তো আর কি আস্তে আস্তে টাইম নে। আল্লাহ হাফিজ।